আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে। এই গণিত প্রশ্নটি তোমাদের কাছে এর জন্য শেয়ার করতেছি যে এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে কি কি ধরনের প্রশ্ন তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পড়তে হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের এই প্রশ্নগুলো থেকে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের 70 থেকে 80% প্রশ্ন কিন্তু কমন থাকবে। এই প্রশ্নটি যে সেম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে সেটা কিন্তু বলছি না। এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে কত নঙে কি কি আনসার করতে হবে এবং কি কি ধরনের প্রশ্নগুলো কি কি ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে এই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটি দেখে তোমাদের ধারণা হবে। তাছাড়া এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। তোমরা এগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কম থাকছে। এখানে দেখো যে প্রশ্নটি প্রথম তোমাদের যে এক নঙে যে প্রশ্নগুলো আনসার করতে হবে, এখানে আমি প্রথম দেখাই দিচ্ছি যে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। প্রথমে তোমাদের 20টি প্রশ্ন আনসার করতে হবে, ছোট প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 20-এর অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে, তা থেকে তোমাদের 20টি প্রশ্ন আনসার করতে হবে। আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে কিন্তু এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তুমি অনায়াসে সমাধান করতে পারবে। এখানে দেখো 1 নম্বরে যে প্রশ্নটি আছে স্বয়ংক্রিয় ক্ষুদ্রতম সংখ্যা কত, নিশ্চয়ই জানো। আর এই প্রশ্নগুলো সমাধান না করতে পারলে অবশ্যই কমেন্টে বলবা, আমি সমাধান করে দেবো তোমাদেরকে। স্বয়ংক্রিয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে কি বলে? 75 - 25 = 50। এখানে বিয়োজ্য কত, বিয়োজন কত? 999 এর পরের সংখ্যাটি কত? একটি কলার দাম 8 টাকা হলে এক হালি কলার দাম কত? 7 নম্বর হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? 8 নম্বর ভাজ্য কাকে বলে? 9 নম্বর 440 ভাগ 11 = কত? 10 নম্বর 8535 ভাগ 100 = কত? 11 নম্বর 18 ভাগ 3 ইন্টু 21 ভাগ 7 = কত? 12 নম্বর দুইটি সংখ্যার যোগফল 75, একটি সংখ্যা 50 হলে অপরটি কত? এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 403 থেকে 27 বড়। সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? একটি ইলিশ মাছের দাম 500 টাকা হলে 6টি ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে? সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান কত ডিগ্রি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? এখানে 20টি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি করা হবে সেখানে 20-এর অধিক প্রশ্ন কিন্তু দিতে পারে, মনে করো 25টি, 22টি, 24টি, 20-এর অধিক দিতে পারে, হয় তোমাদের 20টি প্রশ্ন কিন্তু দিতে পারে। তোমাদের 20টি আনসার করতে হবে প্রথম। এরপর 2 নঙে তোমাদের আনসার করতে হবে সৃজনশীল প্রশ্ন। নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এখানে ক নম্বর প্রশ্ন, এখানে 6টি ডিজিট দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। এখান থেকে বৃহত্তম সংখ্যাটি তৈরি করবা, ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করবা এবং বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করবা। নিশ্চয়ই পারবা। এটা যদি না পারো তাহলে তোমাদের প্রত্যেকটির অথবা দেওয়া থাকবে। প্রত্যেকটি অঙ্ক যেমন অথবা দিয়ে দেওয়া আছে সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা ও মেরামত বাবদ 800 টাকা খরচ হয়। গ নাম্বার মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ মোট কত টাকা খরচ হল? মোটরসাইকেলটিতে মোট কত খরচ হল? গ নাম্বার যদি মোটরসাইকেলটি 90,000 টাকা বিক্রয় করে তবে তার কত টাকা লাভ হবে? 3 নং প্রশ্নে তোমাদের মা ও মেয়ের বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো। অথবা দিয়ে আবার একটা অঙ্ক দেওয়া থাকবে তোমাদের মাতা ও কন্যার বর্তমান। এখানে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। তোমরা এই অঙ্কগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের 70 থেকে 80 আমি বলছি, তবে 100% প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কমন পড়ে যেতে পারে। ঠিক আছে, এখানে অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে, অথবা দ্বারা অঙ্ক দেওয়া। তোমাদের
যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবে অথবা না থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে কিন্তু সবগুলি প্রশ্ন তোমাদের কম থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তোমাদের যত প্রশ্ন এবং সাজেশন আছে সবগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে যেন নোটিফিকেশন চলে যায়। তোমাদের একটি ভিডিও করার জন্য আসলে অনেকটুকু পরিশ্রম সময় দিতে হয়। তোমরা যদি একটি লাইক না করো তাহলে কিন্তু আমাদের মনে হয় যে ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে। আশা করি একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। দেখো 5 নম্বর প্রশ্নে বলা আছে বর্তমানে কন্যার বয়স কত, বর্তমানে মাতার বয়স কত, 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। 4 নম্বর 8টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 450 টাকা, প্রতিটি খাতার মূল্য 50 টাকা হলে আর 8টি খাতার মূল্য কত, 5টি কলমের মূল্য কত, প্রতিটি কলমের মূল্য কত। অথবা দিয়ে অঙ্ক দেওয়া আছে 4টি গরুর মূল্য 25টি খাসির মূল্যের সমান এবং 4টি মহিষের মূল্য 17টি খাসির মূল্যের সমান। 5টি খাসির মূল্য 61,900 টাকা। ক নাম্বার প্রতিটি গরুর মূল্য কত টাকা, 4টি মহিষ ও 3টি খাসি কিনতে মোট কত টাকা খরচ হবে। এরপর গ নাম্বার যে প্রশ্নটি সেটি দেখো। এখানে তোমাদের যে অঙ্কটি ছিল এখানে কিন্তু গ নাম্বার প্রশ্ন দেওয়া হয় নাই, ক এবং খ কিন্তু এই যে দেখো 5 × 10, এখানে ক এবং খ হচ্ছে। যদি অন্যভাবে প্রশ্ন গ নাম্বার করে তাহলে এটি করলেই কিন্তু তুমি অন্য অঙ্ক যদি দেয় তাহলে কিন্তু বুঝতে পারবে, সমস্যা নেই। এরপর দেখো 5 নম্বরের যে প্রশ্নটি, রিফন বাজারে গিয়ে প্রতি লিটার 98 টাকা দরে 3 লিটার তেল এবং প্রতি কেজি 35 টাকা দরে 6 কেজি চাল কিনলো। চাল ও তেল বাবদ মোট খরচ কত। খ নাম্বার 6 কেজি চালের দামের সঙ্গে 4 কেজি চালের দামের পার্থক্য কত, 6 লিটার তেল এবং 10 কেজি চালের মোট দাম কত। অথবা দেওয়া আছে অঙ্কগুলো। সেলিম তার মুরগির খামার থেকে 195টি মুরগি বিক্রয় করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 288 টাকা করে পেলেন। ক নাম্বার সেলিম 5টি মুরগি বিক্রয় করে কত টাকা পাবেন, তিনি 195টি মুরগি বিক্রয় করে কত টাকা পেলেন। যদি তিনি প্রতিটি মুরগি 375 টাকা দরে বিক্রয় করেন তাহলে তিনি কত টাকা বেশি লাভ করবেন। 6 আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পিতার বয়স কত, পুত্রের বয়স কত, 12 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে। এরপর দেখো অথবা দ্বারা প্রশ্নটি দেওয়া আছে রাজু ও তার বাবার বয়সের সমষ্টি 60 বছর, আবার তার মায়ের বয়স রাজুর বয়সের 3 গুণ। রাজুর বয়স 13 বছর হলে তার বাবার বয়স কত, রাজুর মায়ের বয়স কত, বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত। এরপর দেখো 7 নং দেওয়া আছে রাজীব 1500 টাকা নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে সে 28 টাকা দরে 15 কেজি চাল এবং 850 টাকা দিয়ে 2টি ইলিশ মাছ এবং 24 টাকা দরে 3 কেজি আলু কিনল। ক নাম্বার প্রশ্নে বলা আছে 15 কেজি চালের দাম কত, 28 টাকা দরে 15 কেজি চালের দাম কত হবে। করতে পারবে না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। 3 কেজি আলুর দাম কত, 5টি ইলিশ মাছের দাম কত। ক নাম্বার বাজার করার পর রাজীবের নিকট আর কত টাকা রইল। এরপর 8 নং এর প্রশ্ন দেখো। 8 নং প্রশ্ন, এটার অথবা দেওয়া আছে, অথবা একটু দেখো। আমি এটা বলতে চাচ্ছি না কারণ এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। 8 নং দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। রেখা কাকে বলে, রেখা কত প্রকার ও কি কি, চিত্র সহ লেখো। সরল রেখার 2টি বৈশিষ্ট্য, এখানে 5 × 10। অথবা দ্বারা চিত্র সহ সংজ্ঞা দাও, যে কোনো 2টি, এখানে 3টি দেওয়া আছে, যে কোনো 2টি আনসার করবা। 10 নম্বর সমকোণ সূক্ষ্মকোণ লম্ব, যে কোনো 2টি। আশা করি এই ভিডিওটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই উপকারে আসবে। অঙ্কগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আনসার করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।